নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বুধবার, সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো সকাল থেকে ভ্লগটা আপনাদের কাছে শুরু করছি। তো সকাল 8টা বাজে, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর কী করবো, কিছু করার নেই, সেন্টারে তো যেতেই হবে। তো সেন্টারে বেরোচ্ছি, আর ছেলে মেয়ে অনলাইনে ক্লাস করছে, দেখাচ্ছি। মেয়েটা বারান্দায় ক্লাস করছে ফোনে, আর ছেলেটা ল্যাপটপে ক্লাস করছে ঘরে। এই টেবিলটায় অসুবিধা হয় বলে ও কাঠের উপরে বসেই ক্লাস করছে। তা আমি সেন্টারে চলে যাই। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর স্কুটি নিয়ে যেতে হবে, না হলে অনেকটাই হাঁটতে। তো 11টা 10 বাজে আমি সেন্টার থেকে বাড়ি এসেছি। বাড়ি এসে চেঞ্জ করে মুখ হাত পা ধুয়ে একটু কিছু খেয়ে তারপরে রান্নার কাজে চলে গেলাম। গিয়ে প্রথমে ফ্রিজ থেকে যত মাছ ছিল সব মাছগুলো বার করে দিয়েছি, কারণ আজকেই মাছ খাবো, আর আগামী এখন 3-4 দিন মাছ খাবো না। সেই জন্য যা মাছ আছে বার করে নিলাম। সবজিগুলো যা ছিল কেটে নিয়েছি, কেটে কুটে সব গুছিয়ে নিয়েছি, মশলাপাতি, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু কেটে কুটে নিয়ে তারপর রান্নার কাজে চলে গেলাম। তখন 12টা 10 বাজে, তখন রান্না গ্যাস ধরিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। একদিকে মাছ ভাজা করছি, আর একদিকে ভেন্ডিটা ভাজা করে নিচ্ছি। ভেন্ডি আলু চিংড়ি মাছ করবো তো সেই জন্য। কিন্তু সমস্যাটা হচ্ছে গ্যাস ওভেনের যে দিকটায় বড় বার্নার, যে দিকটা বেশি জোরে জ্বলে সেদিকটায় না খারাপ হয়ে গেছে, একদম জ্বলতে চাইছে না, মিড়মিড় করে জ্বলছে। সেজন্য সমস্যা হচ্ছে খুব। তো এদিকে আমার তো 11টা 10-15 বাড়ি এসেছি, আর মেয়ের ক্লাস শেষ হয় 12টার সময়, 12টা 15, আর ছেলের 1টা 15। তো বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, সেন্টারে গিয়েছিও ভিজে ভিজে আর এসেছিও ভিজে ভিজে। আর এই দেখুন গ্যাসের অবস্থা দেখুন, বড় বার্নারটাই একদম আস্তে আস্তে জ্বলছে। তো যাই হোক, ওখানে ভেন্ডি ভাজা হতে হতে ততক্ষণ আমার মাছ ভাজা হয়ে গেছে, রুই মাছ ভাজা হয়ে গেছে, পার্শে মাছ ভেজেছি সেটাও ভাজা হয়ে গেছে। ততক্ষণে আমার ভেন্ডি ভাজাটা হলো। তারপরে আলুটা ভেজে নিলাম, একটু মাছের ঝোলের আলু ভেজে নিয়ে তারপরে ওদিকে এই যে ননস্টিক কড়াইটায় এটা ভাজাভুজিটা বেশ ভালো হয়। তো ওদিকে ভাজাভুজি কমপ্লিট হয়ে গেলে আমি ওদিকটায় আবার ঝাল ঝোল করবো বলে কড়াইটা বসিয়ে দিলাম, আর ননস্টিক কড়াইটায় উচ্ছে ভাজা এদিকটায় বসিয়ে দিলাম, যে দিকটায় জ্বলছে না। তারপরে একটু পেঁয়াজ, আদা, রসুন মশলা ভালো করে কষিয়ে নিয়ে তার ওতেই কাঁচা চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাও ভাজা ভাজা হয়ে গেছে, তারপর আলু আর ভেন্ডিটা ভেজে রেখেছিলাম সেটাতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে একটু জল ঢেলে চাপা দিলাম। ততক্ষণে আমার উচ্ছে ভাজাটা কমপ্লিট হলো। তারপরে ওদিকে আর কিছু করলাম না, কারণ একদমই জ্বলে না। আর ঝিঙে আর আলু মাছের ঝোল করবো বলে সেটা বসিয়ে দিলাম। আমার মাছটা রুই মাছ, বেশ বড় বড় সাইজের রুই মাছটা, সেটা দিয়ে একটু পাতলা ঝোল করলাম ঝিঙে আলু দিয়ে, এটা বেশ ভালো লাগে খেতে। তারপরে কটা 10-12টা মতন পার্শে মাছ ছিল, কিছুটা